আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব। বিসমিল্লাহ। আমি এখানে চালটা আগেই মেপে নিলাম। আমি 1 পট আরও আধা পট পোলাও চাল নিয়েছি। এই চালটা আমি ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম। এখন আমি 3 টেবিল চামচ তেল দিয়ে গরম মশলাটা গরম করে নিলাম। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েও আমি একটু ভেজে নেব। আমার আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিলাম। আমি স্বাদমতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি বেশি মশলা দেব না। আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব। তাই আমি অল্প পরিমাণে মশলা এখন দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরুর গোশত দিয়ে দিলাম। এখানে আমি গরুর গোশত 1 কেজির থেকে একটু কম আছে। আমার গরুর গোশতটা দেখেন একবারে সুন্দর করে আমি কষিয়ে নেব। গোশত থেকে পানি বের হয়ে গেছে। এই পানিতেই ভালো করে আমি কষিয়ে নেব। আমি আবারও একটু গরম পানি দিয়ে দিলাম যাতে এই পানিতেই গোশতটা সিদ্ধ হয়ে যায় আর পানি না দেওয়া লাগে। আমার গোশতটা রান্না হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেলও দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি এই তেলের ভিতরে একটু ভেজে নেব। বেশি একবারে বাদামি কালার করব না, হালকা করে ভেজে নেব। আমি আরেক চামচও ঘি দিয়ে দিলাম। ঘির পরিমাণটা বুঝলাম দিয়ে একটু কম হয়ে গেছে। এখন আমি চালটা ভালো করে ভেজে নেব। চাল যত ভালো করে ভাজবেন ততই বিরিয়ানি ঝরঝরে হবে। বিরিয়ানি কন পোলাও কন চাল যত সুন্দর করে ভাজবেন ততই ঝরঝরে হয়। আমি এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ আর আধা কাপ চালের সাথে আমি 4 কাপ পানি দিয়েছি। দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। এখন আমার বলক আইসা পড়ছে পানি। এখন আমি রান্না করে রাখা গোশতটা দিয়ে দিলাম। এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিলে বিরিয়ানিটা খেতে মজা হয়। একটু মিষ্টি মিষ্টি লাগে। দাঁতের নিচে কিশমিশ পরে একটু খেতে মজা লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। ফিরে দেখি আমার চালটা কি সুন্দর। দেখেন একটা চালের সাথে একটা চাল এখনই লাগে না। এভাবে পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে হলে আমার ভিডিওটা সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।